জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, দয়া করে আমার আর কখনো কোনো নকটক দিও না। দয়া করে আজকে আমার কেউ খারাপ ভাবেন না, মুখ থেকে দু চারটা গালি বাইর হয়ে যেতে পারে। ফাইনালি আরো একটি ড্রিম বাইক অ্যাড হয়ে গেল আমাদের গ্যারেজে। রাত ভরে চাটাচাটি করে সেই ভিডিও আবার দিনের বেলা ইচ্ছা করে ফেসবুকে ভাইরাল করে দিয়ে টাকা কামান, আপনাদের লজ্জা করে না? আজকে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না, সাধারণ একজন মানুষ হিসেবে এদেরকে যেটা বলা দরকার সেটা আজকে আমি বলবো, প্লিজ কেউ মাইন্ড করবেন না। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আমরা দুজন একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এইটা যে একটা নাটক, এইটার আপনাদের নতুন করে জানানোর কিছু নাই। আমরা জানি অলরেডি আপনারা এদের তলায় অতিষ্ঠ হয়ে গেছেন। আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খুঁজে। ঘটনা হইতেছে অনেকদিন যাবত এই বেহায়ার স্বামী স্ত্রী আলোচনা আসতে পারতেছে না, যার কারণে ভিউ কম। কয়েকদিন আগে ওই যে টিকটকে আলবি এবং অনামিকা ঐশী ডিভোর্সের কাহিনী দেখেছে, অনেকে তো এই বিষয়টা নিয়ে মাতামাতিও করেছে, তার একটা সুযোগ লাগাইছে এরা। এই দুসির ভাই জীবনটাকে একদম আমাদের তেনা তেনা বানিয়ে দিয়েছে। দেখলাম টিকটকে গিয়ে অনামিকার আলবির মতো পোস্ট করতেছে, এইটাকে আবার লাইফ টাইমে আনার জন্য কাজ করতেছে এই তিনটা। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, এখন এই বিষয়টাকে পাবলিককে আরো ভালো মতো খাবানোর জন্য এবং ইমরানের কথা পাবলিককে বিশ্বাস করার জন্য এই দুই ছাগল আবার নতুন করে বিয়ের নাটকও করেছে। ভালোবাসার মানুষটিকে নতুন করে বিয়ে করার মধ্যে মজা রয়েছে, তাই আমি একবার নয় দুইবার নয় বারবারই তাকে বিয়ে করতে চাই। বিশ্বের যদি কোনো বেহায়া বেলজ্জিত স্বামী স্ত্রী থাকে তাহলে এরা হইতেছে সেই দুইজন। কারো বাবা মা নিয়ে কথা বলা ঠিক না, তবু আমি বলতেছি এদের বাবা মা হয়তো টাকার জ্ঞানে এখনো অজ্ঞান আছে, যার জন্য ছেলে আর মেয়েদের এই সমস্ত বেহাপানা করাচ্ছে। এদের যখন চাটাচাটির ভিডিও ভাইরাল হয় ভাই মাইন্ড করেন না, সত্য কথাগুলো একটু তিতাই হয় প্লিজ। তো এদের যখন ফেসবুকে নোংরা ভিডিও ছড়িয়ে পড়ে তখন অনেক কাছের ভাই ব্রাদার আমাকে বলেছিল যে এরা ইচ্ছা করে এই ভিডিওগুলো ভাইরাল করেছে। বিশ্বাস করেন ভাই, তখন আমি এই বিষয়টা কোনো মতে বিশ্বাস করতে পারিনি। পরবর্তীতে সব প্রমাণ যখন হাতে পেলাম তখন দেখলাম আসলেই তারা ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা ভাইরাল করেছে, শুধুমাত্র তারা ফেসবুকে পরিচিতি লাভ করে তারা কাপল ব্লগ করে ইনকাম করবে বলে। নরমালি আমি হলে 2 বছর যাবত সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও করতাম না কিংবা এন্ট্রিও নিতাম না, কিন্তু এরা তো টাকা দিয়ে মহিলা ভাড়া করে এনে মায়ের চরিত্রে অভিনয় করাইতেছে। অসুবিধা কি? আমার অসুবিধার কিছু নেই, কিন্তু তাদের অভিনয়টা কি ছিল একটু জানেন? এদের অভিনয়টা এমন ছিল যে তাদের ল্যাংটা ভিডিও ভাইরাল হবার পর তার মা আসছে মেয়েকে স্বামীর বাড়ি থেকে ডিভোর্স করে বাপের বাড়ি নিয়ে যাইতে। এই শুটিং এর মধ্যে ভাই আবার একজন স্ক্রিপ্ট ভুলে গেছিল, যেটার কারণে ক্যামেরা অফ করে আবার স্ক্রিপ্ট বুঝিয়ে দিচ্ছিল তাকে। সেটা ক্লিপ কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, যেটা আমার কাছে রয়েছে, ওগুলো পরবর্তীতে দেখাবো। বাইরে নিজের বউ আর নিজের বেডরুমের ভিডিওগুলো এইভাবে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে ওদের শাশুড়ি ভাড়া করে এনে ডিভোর্সের নাটক করতে পারে, তাদের বর্তমানে এই ডিভোর্সের কাহিনী শোনার পরে এখন আপনারা কি বলবেন? আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। তোমাদের ডিভোর্স হবে না কি হবে এগুলো বিষয় আমাকে আর ভাই তোমাদের ব্যক্তিগত বিষয় আমাকে কখনোই বলতে এসো না। এখন এই সমস্ত কাপল ব্লগারদের ভিডিও মানুষ দেখে হচ্ছে এদের বইয়ের জন্য, কিন্তু ভাই এক জিনিস দেখতে দেখতে তো মানুষ বোরিং ফিল করে, তাই না? তার জন্য এরা আবার প্রত্যেকদিন নতুন নতুন নাটক বের করে যেন মানুষ আক্ষেপ নিয়ে তাদের ভিডিওগুলো দেখে। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, আর এরা হইতেছে এক একজনকে সাহায্য করে এই নাটকগুলো পাবলিকদেরকে খাওয়ানোর জন্য। এদের মধ্যে সবার প্রথমে ইমরান বিবি রয়েছে, তারপর রয়েছে জান্নাত তোহা, তারপর রয়েছে মিরাজ আফ্রিদি, মামুন লাইলা, আরো অনেকে রয়েছে এই মুহূর্তে যাদের নামগুলো আমার মনে পড়তেছে না। এরা এক একটা সংঘবদ্ধ কাপল ব্লগার একজন আরেকজনকে সাহায্য করে পাবলিকদেরকে বোকাচোদা বানানোর জন্য। যেমন এই দেখেন, শুনো তোমরা তোমাদের মতো থাকো রে ভাই, যে আমার বউরে ছোট করে কথা বলবা। এখানে স্পষ্ট বোঝা গেল যে এটা ইমরান বিবির বয়স, এটার বিপরীতে আবার ইমরান একটা ভিডিও করেছে এমন। জান্নাত তোহাদের ডিভোর্স হয়ে গেছে, এখন এই ছাগলের কথা আমি তো আমার গত ভিডিওতে ইমরানের নাম উল্লেখ করে কিছু বলি, তাহলে ইমরান কেন তার গায়ের উপর কথাগুলো টেনে আবার বিপরীতে ভিডিও বানালো আমাদের ডিরেক্ট নাম নিয়ে? আমি আমার গতকালকের ভিডিওতে কারো নাম বলি নাই। আর তোর ভিডিওতে ইমরানের ভয়েস দিলে আবার বললি যে তার বউর কারণে নাকি তোর সংসার নষ্ট হইল। এখন তবুও কি পাবলিক বুঝে না তুই কার উদ্দেশ্য করে ভিডিওটা করলি? সে নিজের নামে টাইলার নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে? আরে ও নিজে ভাবছে আমরা অবশ্যই আপনার সম্মানের খাতিরে আপনার মানুষ চিনে ভালো জানে, এই জন্য আপনার নাম বলেন। আপনি কি জন্য আমাদের নাম বললেন? তুমি তার নাম নাও না, কিন্তু তার ভয়েস উপস্থাপন করে তার তো ভরে দিলে আবার বলো তার সম্মান গেছে না। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে রোস্টার ভাইরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না ভাই। তোরে জানি আর এই বিষয়ে একটা ভিডিও বানাতে না দেখি, সহ্যের কিন্তু একটা সীমা আছে ভাই। বড় নিয়ে ভালো মতো ভিডিও কর, তাতে আমাদের কোনো সমস্যা নাই, ভিন্ন ভিন্ন টপিকে ভিডিও কর, কিন্তু 2 দিন পর এই সমস্ত নাটক নিয়ে আর যেন হাজির হইতে না দেখি। আরেকটা কথা ভাই, কোনোদিন যদি ভুল করে আমার সামনে পাই তাহলে 700 টাকা কেজির গরুর মাংস দিয়ে আপ্যায়ন করবো তোদের। তোমরা 2 দিন পর এক একটা নাটক করো, এগুলা তো ঠিক না ভাই। নাটক আসলে কে করবে? একদিন পাবলিক প্লেসে ঘুরতে আসিস, পাবলিক তোরে বুঝাই দেবে কে আসলে নাটক করে আর কে বা নাটকের ডিরেক্টর থাকে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিও শেষ করতে হবে। আমি একটা জরিপ করে দেখলাম যে আপনারা অনেকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখেন সার্চ করে। এটা কিন্তু ভাই ঠিক না, সাবস্ক্রাইব করতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে, এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।